প্লেন থেকে নেমে দিল্লি ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে প্রবেশ করলাম টার্মিনাল 3-তে। তো খুব সুন্দর ছিমছাম এবং গোছালো, খুবই পরিষ্কার। তো এখন অ্যারাইভাল ফর্মটা পূরণ করে ইমিগ্রেশন দিকে যাব। ইমিগ্রেশন কাউন্টারে গিয়ে ওখানে ইমিগ্রেশন প্রসেসিংটা কমপ্লিট করতে হবে। তারপর এয়ারপোর্টের অন্যান্য অংশগুলো ঘুরবো। এটা হচ্ছে লাগেজের বেল্ট এরিয়া। এখানে লাগেজগুলো যার যার কাউন্টার অনুযায়ী দেয়া হবে, সেই অনুযায়ী সবাই দেখতে আসছে দিল্লি এয়ারপোর্ট। আমি আমার লাগেজটা কালেক্ট করব 14 নম্বর বেল্ট এরিয়া থেকে। এতক্ষণ ইমিগ্রেশনে প্রায় 1 ঘন্টার মতো ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়েছিলাম। সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করে ইমিগ্রেশন এরিয়া থেকে মাত্র বের হলাম। এখন লাগেজটা নিতে হবে। এয়ার ইন্ডিয়ার লাগেজের কাউন্টার হচ্ছে 14। 14 নম্বর বেল্টের পাশে এসে দাঁড়িয়ে আমার লাগেজের জন্য অপেক্ষা করছিলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করে আমার লাগেজটা দেখতে পাচ্ছিলাম না, কারণ ইমিগ্রেশন প্রসেসে অনেক লম্বা লাইনের কারণে দেরি হয়ে গিয়েছিল। লাগেজ আসতেই দেরি হয়ে গেছিলো, ইমিগ্রেশনে দেরি হয়েছে, সেজন্য লাগেজ বেল্টটাও পেতে একটু সমস্যা হয়ে গেছে। পরবর্তীতে কাউন্টার থেকে আবার ওরা খুঁজে দিছে লাগেজটা। যাক, অবশেষে লাগেজটা পেলাম। এখন সব কাজই শেষ, এখন ঘুরে ঘুরে দেখতে পারি কিছুক্ষণ। তারপরে মেট্রোতে যাব। মেট্রো দিয়ে নিজামুদ্দিন আউলিয়া রেলওয়ে স্টেশনের কাছাকাছি হোটেলে থাকবো। এয়ারপোর্টের ভিতরে এই মিনি শপিং মলটা হচ্ছে মানে খুবই সুন্দর গোছানো। এটা বড় একটা এয়ারপোর্টের শপিং শপ। তো এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে সাজানো গোছানোভাবে। কসমেটিক্স থেকে শুরু করে জুয়েলারি, ছেলেদের বিভিন্ন ধরনের বেল্ট, লেদার, ওয়াচ, আর বিভিন্ন ধরনের পারফিউম এই অ্যাভেলেবেল। তো মেয়েদের বিভিন্ন ব্যাগ ট্যাগ বা অর্নামেন্টস, কসমেটিক্স এখানে খুব অ্যাভেলেবেল এবং খুবই ব্র্যান্ডের। প্রত্যেকটা জিনিস এখানে ব্র্যান্ডের জিনিস সাজানো গোছানোভাবে আছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। খুবই নিট অ্যান্ড ক্লিন এয়ারপোর্টের পরিবেশটা এবং এই দোকানের পরিবেশটা খুবই নিট অ্যান্ড ক্লিন। তো অনেক বড়, পুরোটা জায়গা জুড়েই এভাবে সাজানো গোছানো আছে বিভিন্ন সাইডে। তো এখানে আরও অনেক অ্যালকোহলের কর্নার আছে, যে এখানে বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন অ্যালকোহলের গুলো আছে, যেগুলো এখানে বিভিন্ন অফার দিয়ে রাখছে দেওয়ালি উপলক্ষে। অ্যালকোহলগুলো সাজানো আছে। যারা ফরেনার বা অন্য যারা নিতে ইচ্ছুক, তারা এটা এখান থেকে ক্রয় করতে পারে। তাদের বিভিন্ন কার্ড ইউজ করে বা ডলার এর মাধ্যমে, ক্যাশ এর মাধ্যমে দিতে পারবে। তো এখানে সাজানো গোছানোভাবে আছে, সব কিছুই সুন্দর। এমনভাবে সাজানো মনে হচ্ছে যে মানে একদম একটা অন্যরকম একটা অনুভূতি আর কি। তো যাক, ভালো লাগছে। আর যারা এখানে দায়িত্বরত আছে, তারা দেওয়ালি উপলক্ষে তারা পাঞ্জাবি পরে আছে, ছেলেরা মেয়েরা তাদের জামা সালোয়ার কামিজ পরে আজকে ডিউটি করতেছে। তো আজকে তো তাদের বন্ধ, সেজন্যে অনেকেই নাই এয়ারপোর্টে। আবার অনেক যারা আসছে তারা বিভিন্ন ধরনের তাদের নিজস্ব ড্রেস পরে আজকে ডিউটি করতেছে, কোনো ইউনিফর্ম পরে নাই আজকে।
তো বেশিরভাগই অ্যালকোহলের ইয়েগুলোই বেশি দেখা যাচ্ছে। আর বিভিন্ন অফারিং আছে, চকলেটের দোকান আছে এখানে, বিভিন্ন ধরনের চকলেট আছে ব্র্যান্ডের, সেগুলোকেও বিভিন্ন অফারের মধ্যে রাখছে, ডিসকাউন্টের মধ্যে রাখছে। তো এইগুলো দেখতেছি, তো দেখে দেখে আরও কিছু ঘুরে ফিরে তারপর না হয় যাবো এয়ারপোর্টের বাইরে। এয়ারপোর্টের সাথেই মেট্রো স্টেশন আছে, যেটা একদম লাগানো এয়ারপোর্টের সাথে। সেই মেট্রো স্টেশনে এখন যাব, সেখান থেকে মেট্রোতে উঠবো। এয়ারপোর্ট থেকে কিছু ডলার ভাঙিয়ে, এক্সচেঞ্জ শপ থেকে কিছু ডলার ভাঙিয়ে তারপরে এখন মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। এটা এয়ারপোর্টের থার্ড টার্মিনাল গেটের পাশেই মেট্রো স্টেশন। মেট্রো স্টেশন থেকে টিকিট কেটে তারপরে মেট্রোতে দিয়ে নিজামুদ্দিন আউলিয়া স্টেশনের দিকে আর কি যেতে হবে, যেখানে আমার হোটেল বুকিং দেওয়া আছে। সেখানেই যাব, আগে থেকেই বুক করা আছে। booking.com-এর মাধ্যমে আমি এটা বুকিং করে রেখেছিলাম হোটেলটা। তো এখন মেট্রো স্টেশনের ভিতরের দিকে প্রবেশ করতেছি। দিল্লি মেট্রো স্টেশন, এটা এয়ারপোর্ট স্টেশন, স্পেশালি এটা এয়ারপোর্ট যাত্রীদের জন্য আর কি এই স্টেশনটা। যারা এয়ারপোর্ট থেকে এখানে দিল্লিতে প্রবেশ করে তাদের জন্য, এবং যারা এয়ারপোর্টে যেতে চায় দিল্লিতে থেকে বিভিন্ন জায়গা থেকে, তাদের জন্য মেট্রো স্টেশন। এখানে মেট্রো এক্সপ্রেস আর কি। তো এটা একটা ভালো সুবিধা। দেখা যায় অনেক সময় ট্যাক্সির অনেক ভাড়া থাকে, বা বাসেও আসতে অনেক সময় লাগে, তাই বিভিন্ন জায়গায় দূরে থেকে অনেকে এই মেট্রো স্টেশনে চলে আসে। এয়ারপোর্টের যে সময়টা, সেই সময়টা ধরার জন্য তাদের প্লেনের সময়টা নষ্ট হয় না রাস্তাঘাটের জ্যামের কারণে। যাই হোক, এখন অ্যাক্সিলেটর দিয়ে নিচে নামতেছি। মেট্রো স্টেশনটা প্রায় 6তলা ভূমি থেকে, মানে মাটি থেকে 6তলা নিচের এটা মেট্রো স্টেশন। এবং আপনারা তো জানেন দিল্লির মেট্রো সাধারণত মাটির নিচ দিয়েই চলাফেরা করে। এটা আমাদের বাংলাদেশের মেট্রোর মতো না যে উপর দিয়ে চলাচল করে, এটা মাটির নিচ দিয়ে চলাচল করে। তো এটা 3তলা নেমে আরও নিচে 3তলা পর্যন্ত অ্যাক্সিলেটর দিয়ে নামতেছি। মোট 6তলার সমপরিমাণ মাটির নিচে। তো মেট্রোতে টিকিট কাটলাম, টিকিট কেটে মেট্রোতে উঠে গেলাম। তো আমি যেখানে যাব সেখানে অবশ্য এখন আরেকটা মেট্রো চেঞ্জ করতে হবে। সামনের স্টেশনে যেয়ে সরাসরি ওই জায়গাটা মেট্রো যায় না এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট মেট্রো থেকে স্টেশন থেকে আসলাম দুলখান মেট্রো স্টেশন। দুলখান থেকে এখন চেঞ্জ করলাম আরেকটা পাশে মেট্রো স্টেশন থেকে টিকিট কাটলাম। এখন নিজামুদ্দিন স্টেশনে যাব। নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনের পাশেই হোটেল, ওখানে। তো আরেকটা মেট্রোতে উঠতে হবে, দেখি তাহলে। দিল্লি সিটিতে টোটাল প্রায় 6-7টা লাইন আছে মেট্রো রেলের। এগুলো হচ্ছে পিঙ্ক লাইন, ইয়েলো লাইন, রেড লাইন, ভায়োলেট লাইন, গ্রিন লাইন, এরকম বিভিন্ন লাইন। এখন প্রায় 8:07 বাজে। বিশ্বজ মেট্রো স্টেশনে আছি, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি নিজামুদ্দিন স্টেশনে যাওয়ার জন্য। আজকে তো হিন্দু ধর্মাবলম্বীদের দেওয়ালি, যেই কারণে চতুর্দিকে অনেক আতশবাজি ফোটা হচ্ছে, অনেক আতশবাজি শব্দ আসতেছে বিভিন্ন জায়গা থেকে। তারা সেলিব্রেট করতেছে দেওয়ালি, যে কারণে মেট্রো স্টেশনে মানুষ কম, পুরো মেট্রো স্টেশন ফাঁকা। পুরোটা মোটে এদিক দিয়ে মেট্রোটা আসবে, এই সাইড দিয়ে আসবে মেট্রো। টিকিট কেটে অপেক্ষা করতেছি আসুক, আসলে তারপর নিজামুদ্দিন এরিয়াতে যাব, ওখানে মেট্রোতে, তারপরে হোটেলে উঠবো ইনশাল্লাহ। আমি দুলখান থেকে পিঙ্ক লাইন মেট্রোতে ধরে প্রায়
আধা ঘন্টার মতো লাগছে। নিজামুদ্দিনে মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম। তো এখন হোটেলে যাব। হেঁটে হেঁটেই হোটেলে যাওয়া যাবে, খুব কাছে। মেট্রো স্টেশন থেকে 5-7 মিনিটের রাস্তায় আমি আমার হোটেলে চলে আসলাম। হোটেলের ড্রিম ইন্টারন্যাশনাল। তো হোটেলে এসে আমি চেক ইন করে আমার 3rd ফ্লোরে রুমটি পেয়ে গেছি। তো রুমে আমি লাগেজ রেখে বারান্দায় আসলাম। এসে চারপাশে যেহেতু দেওয়ালি উপলক্ষে প্রচুর পটকা আর এরকম বিভিন্ন ধরনের আতশবাজি ফোটানো হচ্ছে ননস্টপভাবেই। এটা দিল্লিতে নামার সাথে সাথে এই জিনিসগুলো লক্ষ্য করতেছি, এখানে একই অবস্থা। আর ওই যে পাশে দেখতেছেন ওইটা হলো নিজামুদ্দিন আউলিয়া রেল স্টেশন। তো এখন আমি ডিনার করতে যাব বাইরে। তো ডিনার করে আমি পাশের একটা হোটেলে ডিনারে যাই এবং সেখানে গিয়ে কিছু খাবার অর্ডার দিই। এটা ইন্ডিয়ান ফুড, এখানে ভাত, রুটি, মুরগির মাংস এই আর কি। ডিনার শেষ করে আমি একটু ইয়েতে যাচ্ছি যে এখানে যে নিজামুদ্দিন আউলিয়া স্টেশনটা আছে, স্টেশনটা পরিদর্শন করব। তো স্টেশনটা তো দেখার জন্য যেহেতু সময় আছে, রাত্রে বাজে মাত্র প্রায় 10টার কাছাকাছি, 10:30টার মতো আর কি। তো স্টেশনটা একটু ঘুরে দেখতেছি যে কীরকম। তো স্টেশনটা বেশি একটা এখানে পরিষ্কার না, অ্যাভারেজ আমাদের বাংলাদেশের স্টেশনের রেল স্টেশনের মতোই, মোটামুটি বড় স্টেশন। এবং এখানে চারদিকেই নেট দিয়ে বিছানো আছে, যে ওভারপুল, এই ওভারপুলগুলোতে ব্রিজের মেট্রো স্টেশনে রেল স্টেশনের নিচে প্ল্যাটফর্মে যে ট্রেন দাঁড়ানো আছে, এই ট্রেনটা হচ্ছে বন্দে ভারত ট্রেন। এই ট্রেনটা দিল্লি থেকে এই স্টেশন থেকে সকাল 6টার দিকে আগ্রার উদ্দেশ্যে এটা ছেড়ে যায়। এটা স্পেশাল ট্রেন এবং ইলেকট্রিক ট্রেন, খুবই দ্রুতগতির ট্রেন এটা। তো এই ট্রেন দিয়ে আমিও আগ্রাতে যাব একদিন পরেই। এটা হচ্ছে বন্দে ভারত ট্রেন। এটা এক্সিকিউটিভ চেয়ার এবং জেনারেল চেয়ার কোচ ট্রেন। এখানে কোনো স্লিপার কম্পার্টমেন্ট নাই, শুধুমাত্র চেয়ার। তো আর ট্রেনটা দেখতে খুব সুন্দর, ভিতরে আরও অনেক সুন্দর। তো এখন তো দেখার সুযোগ হবে না, যখন যাব, যেদিন যাব সেদিন আলাদাভাবে ভিডিও দিব এই ট্রেনের। তো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।